নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি আর দাদা বেরিয়ে পড়েছি আমার একটা বন্ধুর রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য। এই হচ্ছে বন্ধুর বাড়ির রিসেপশন পার্টিতে খুব সুন্দর একটা লাইটিংয়ের গেট করেছে, দেখতে পাচ্ছ গাছ দিয়ে। আর সবাই কিন্তু চলে এসছে, আমি কিন্তু অনেকটা পরে আছি, কারণ এটা আমার কিন্তু ছোটোবেলার বন্ধুর রিসেপশন। ঠিক আছে, দেখো সবাই সাজুগুজু করে গেটের সামনে ছবি তুলছে যে যার মতো। আর ঢুকতে না ঢুকতে দেখি মেলা, কি বলবো, ছোট গলি হয়ে গেছিলো। আর লোক কিন্তু অনেকজনই নিমন্ত্রণ ছিল, যা দেখলাম দেখো কতটা ভিড়। সেই ভিড় আমি সামলে আস্তে আস্তে যাচ্ছি বন্ধুর দিকে। ঠিক আছে, তো এই দেখো আমি আর আমার দাদা যাচ্ছি কথা বলতে বলতে বন্ধুর সেই যে জায়গাটায় বন্ধুর বউকে সাজিয়ে রেখেছে সে সিংহাসনের দিকে, কিন্তু যেতে পারছিলাম না, এতটাই ভিড় ছিল। তারপরে আমি তাও হালকা একটু যাওয়ার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির জামাই। ঠিক আছে, জামাই দেখি পকোড়া খাচ্ছে, ঠিক আছে, ভাইয়ের সাথে। আর এদিকে দেখো সবাই সাজুগুজু কীরকম করছে বুঝতেই তো পারছো। এই দেখো আরেকটা বন্ধু, ঠিক আছে, এই বন্ধুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই। ঠিক আছে, আর ওই যে বন্ধু আর বন্ধুর বউকে তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবার আমি আর দাদা বললাম যে আর যেতে পারছি না, চল আমরা তাহলে একটু স্টার্টারের দিকেই যাই। ভেজ পকোড়া আর কফি দিচ্ছে, প্রথমে কফিটা নিলাম, আর ভেজ পকোড়াটা আমি নিলাম না, কারণ ভেজ পকোড়া আমার খেতে ভালো হচ্ছে না। যে যে দাদা আরেকটা দাদাকে দিচ্ছে, এই দেখো, এই দেখো নিজেই নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই যে বুঝতে পারছি না কাকে দেবে নিচ্ছে। আর আমাকে আরেকটা কফি দিয়ে দিল দাদাটা, যে দাদাটা কফিটা সার্ভ করছিল। ঠিক আছে, আর আমি তো একটু হালকা করে চুমুক দিয়ে দেখলাম, ওহ খুব সুন্দর কিন্তু তৈরি করেছিল বন্ধুরা কফিটা। এই হচ্ছে আমাদের আরেকটা জামাই। তো আবার চলেছি ফুচকার এখানে, ভাইকে বললাম ভাই একটা ফুচকা দে, ভাই একটা ফুচকা দিল জল ছাড়া। আর আমি খেয়ে দেখলাম খুব সুন্দরই কিন্তু টেস্ট হয়েছে ফুচকাটা। উফ, কি বলবো বন্ধুরা, অসাধারণই কিন্তু লাগছিলো। আমি চলে আসলাম গেটের বাইরের দিকে। ঠিক আছে, দেখি সবাই নাচানাচি করছে আর বিশাল ভিড়, তাই আমি ভেতরে আর গরমে থাকতে পারছিলাম না, তাই চলে আসলাম বাইরের দিকে। আর এখন যাব আমি খাওয়ার দিকে। ঠিক আছে, খাওয়ার প্যান্ডেলে ঢুকবো। প্রায় তখন বেজেছিল প্রায় একটা থেকে দুটো। এই হচ্ছে খাওয়ার প্যান্ডেল, যে সবাই কিন্তু খেতে বসে পড়েছিল। ঠিক আছে, দেখো অনেক লোকজনই খেতে বসে পড়েছে। এটা লাস্ট, এইটা কি বুঝতে পারছো তো? এই দেখো তোমরা এই জিনিসটা কি খেয়েছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা কি। ঠিক আছে, তো এই দেখো কী কী ছিল ভেতরে, সব দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভেজিসগুলো ছিল। তারপর আরও কি বলবো, সস দিয়ে একটু কাসুন্দি দিয়ে আমি একটু খেয়ে দেখলাম যে খুবই সুন্দর কিন্তু খেতে লাগছে। আর এখন চলে এসছে ভাত ডাল, এই যে মাছের মাথা দিয়ে ডাল। এই দেখো উফ কত সুন্দর লাগছে, তেল তেল জিনিসটা, লোভ তো একদম কি বলবো। একটু মাখামাখি করে নিলাম, প্রথম মাখামাখি করে প্রথম বাইটটা তো দিতেই হবে, কি বলো। ডাল হলে আর কি লাগে বাঙালি, ডাল আর সাদা ভাত থাকলে আর কিছুই লাগে না। তো প্রথম বাইটটা আমি দিয়ে দিলাম। ও, প্রথম বাইটটা দেওয়ার সাথে সাথে পুরো কি বলবো অসাধারণই লাগলো খেতে, ডাল দিয়ে কিন্তু ভাতটা। ঠিক আছে, তারপরে এবার আরেকটা দাদা চলে আসলো। ঠিক আছে, আরেকটা দাদা আসছে, দেখি পটল চিংড়ি নয়, এটা ইঁচড় চিংড়ি। ঠিক আছে, লাল লাল দেখো দাদা দিচ্ছে। ঠিক আছে, লাল লাল। আজকে ভাই বলছে উফ দারুণ লাগছে কালারটা। দাদা আমাকে দাও, আমি একটু বললাম একটু বেশি করে দাও। ঠিক আছে, দুবার দিল। এঁচড় চিংড়ি, দেখো চিংড়িগুলো দেখো তাকিয়ে আছে, গট 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 করে তাকিয়ে আছে চিংড়িগুলো। ঠিক আছে, ও এবার একটু মাখামাখি করে এবার এঁচড় চিংড়ি দিয়ে বাইটটা দিতে হবে। দেখি এঁচড় চিংড়িটা কেমন লাগছে খেতে। কিন্তু ডালটাও দারুণ ছিল। এখন এঁচোড় চিংড়িটা আমি খাবো। এঁচোড় চিংড়িটা খেয়ে দেখি কেমন খেতে। ঠিক আছে, ও কি বলবো অসাধারণ। ওইদিকে ফটোশ্যুট চলছিল, ওইদিকে আমার বন্ধু হচ্ছে খাওয়া দাওয়া করছিল, সেই ফটোশ্যুটটা আবার পিছন দিয়ে চলছিল। ঠিক আছে, আমি খেলাম, খুব সুন্দরই লাগলো, ডালটাও সুন্দর লাগলো, এঁচোড় চিংড়িটাও কিন্তু সুন্দরই লাগলো। আর এখন চলে আসলো পাবদা। আমি বললো দাদা দুটো পাবদা দাও আমাকে, বড় বড় দেখে। আর দুটো পাবদা দেওয়ার পরে এই দেখো, এই হচ্ছে প্রথম পাবদাটার সাইজ, দেখতেই পাচ্ছ কতটা বড় লাগছে। ঠিক আছে, কে কে খেয়েছো পাবদা মাছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বিয়ে বাড়িতে কারা খেয়েছো, রিসেপশন বাড়িতে। আমি খুলে খুলে আসছে, দেখো কতটা নিলাম আমি। এবার পুরো মাছটা শুধু খেয়ে দেখলাম যে কেমন খেতে, আদৌ ভালো হয়েছে কিনা পাবদার যে ঝালটা। তা আমি দেখলাম খুব সুন্দরই কিন্তু হয়েছে ঝালটা। আমি খেয়ে খুব ভালোই বললাম দাদাকে যে রান্না বান্না ভালোই করেছে। চলে আসলো কিন্তু এখন চাটনি। এই দেখো কাজু কিশমিশ দিয়ে চাটনি চলে আসলো, চাটনি কালারটা কিন্তু দারুণ ছিল। ঠিক আছে, এবার আমি মুখে নিয়ে দেখব এই চাটনিটা খেতে কেমন লাগছে। সবাই বলছিল ভালোই লাগছিল। ও বাবা, আমি তো নিয়েও দেখছি, হ্যাঁ খুবই সুন্দর লাগছে, টক টক ভাবটা আছে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আমি এখন যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা